বলে বান্দা আমি মানুষ তো বানাইছিলাম সেজদার জন্য, ইবাদতের জন্য, গোলামির জন্য। যখন সেজদাই তোরে দিয়া হয় না, বন্দেগী তোরা দিয়ে হয় না, তুই মানুষও না, মানুষের জাতও না বেটা। তুই মানুষও না, মানুষের জাতও না বেটা। জানোয়ার ছাড়া আর কিচ্ছু না, হাইওয়ান ছাড়া আর কিচ্ছু না, জন্তু জানোয়ার ছাড়া আর কিছু। খায়, ঘুমায়, পেশাব পায়খানা করে আর যৌন চাহিদা পূরণ করে, লজ্জাস্থানের শাহওয়াত পূরণ করে। এ তো কুকুর বিড়ালেরও পূরণ, নাহলে কুকুর বিড়ালের বাচ্চা হয় কেমনে? গরু ছাগলের খাওয়া হয় কেমনে যদি হেগো যৌন চাহিদা পূরণ না হতো? কথা বলেন না? তাইলে দোস্ত আমার, বন্ধু আমার, আমি তো সোজা হিসাব, আমি এটা বুঝাইতে চাইছি। কেন নওজোয়ান তুমি বুঝবা না? আল্লাহ তাআলা আমাকে তোমাকে ফালতু বানায় নাই। ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ নাবতালিহি। আল্লাহ বলছে বান্দা আমি মানুষকে বানিয়েছি স্বামী স্ত্রীর মিশ্র বীর্য থেকে। কেন বানালাম? নাবতালিহি, পরীক্ষা করার জন্য। লিয়াবলুয়াকুম, পরীক্ষা করার জন্য। লিনাবলুয়াহুম, পরীক্ষা করার জন্য। ওয়ালা নাবলুয়ান্নাকুম, পরীক্ষাই করব। ওয়া নাবলুকুম, পরীক্ষা করার জন্য। কোরআনে বারবার বলছে আল্লাহ বান্দা আমি কিন্তু বানাইছি পরীক্ষার জন্য, পরীক্ষার জন্য। এই বান্দা এটা তামাশার জায়গা না, এটা পরীক্ষার হল। দারুল ইমতিহান, দুনিয়া পরীক্ষার ঘর। আখিরাত দারুল জাযা, ফলাফলের ঘর। পরীক্ষা দিবা এখানে, রেজাল্ট শুনবা সেখানে, মেহনত করবা এখানে, আরাম করবা সেখানে। দারুল মিহান, মেহনতের ঘর দুনিয়া, ওইটা দারুল জাযা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফাইন্নাল ইয়াওমা আমালুন ওয়ালা হিসাব ওয়া গাদান হিসাবুন ওয়ালা আমাল। নবীজি বলছেন উম্মত শোনো, আজকে আমল হবে, হিসাব হচ্ছে না। এখানে ফিডারিডা নাই, এখানে শুধু আমলের সুযোগ দিছে। এখানে ইমানদার নাফরমান সবাইকে খাইতে দিছে। পরীক্ষার হলে টিচার দেখে ছেলেটা ভুল লিখতেছে, কিন্তু উনি বলে না। আমি তো যা বলার আগেই বলছি, এখন বলবো কেন? রেজাল্টের সময় দেখবা কয়টা ভুল হয়েছে। রেজাল্টের সময় ভুল হয়, আপন টিচার দেখার পরেও তো পরীক্ষার হলে বলে না। এটা দারুল মিহান, মেহনতের ঘর, পরীক্ষার ঘর। কোরআন শরীফ আল্লাহ বলছেন বাবা আহাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহ বলে মানুষরা তোমরা ভেবেছো শুধু মুখে বলবা মুসলমান, মুমিন, আর তোমাদেরকে কোনো পরীক্ষা না নিয়ে আমি আল্লাহ এমনিতেই ছেড়ে দেব। তুমি কি মনে করছো আখিরাতের জান্নাত এনআইডি কার্ড দিয়া? কথা বলেন না কেন? জান্নাত কি এনআইডি কার্ড দিয়া? জান্নাত কি জন্ম নিবন্ধন সনদ দিয়া? তো তুমি কি ভাবছো? কি ভাবছো বাবা? দোস্ত আমার, বন্ধু আমার, অতএব আমি অনুরোধ করছি, আমার উদ্দেশ্য ছিল নওজোয়ানদেরকে কথা বুঝানো। প্রিয় ভাই, তুমি নষ্ট হইও না। তোমারে আল্লাহ শক্তি দিছে, সামর্থ্য দিছে, শরীর দিছে, যৌবন দিয়েছে, সক্ষমতা দিয়েছে, তুমি নষ্ট হবা কেন? হাদিসের মধ্যে আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুবকদেরকে আলাদা ডাক দিতেন। হাদিসে নবীজি ডাইরেক্ট আলাদা ডাকতেন, ইয়া শাবাবা কুরাইশ, হে কুরাইশের যুবকগণ, গুদ্দু আবসারাকুম ওয়াহসানু ফুরুজাকুম। হাদিস নবীজি বলেন, হে যুবকগণ, চোখ নিচের দিকে নামাও, লজ্জাস্থানের হেফাজত করো। এভাবে ডাক দিয়ে বলতেন। হে প্রিয় যুব সমাজ, নিজের নজর হেফাজত করো, ভিন নারী থেকে হেফাজত করো, অশ্লীল ছবি থেকে হেফাজত করো, উলঙ্গ নারী থেকে চোখ নামাও, জিনা ব্যভিচারের দৃশ্য থেকে চোখ নামাও, হারাম নারী থেকে চোখ নিচের দিকে নামাও, রাস্তার ওই নারী থেকে চোখ নিচের দিকে নামাও, সিনেমার ওই নর্তকী থেকে চোখ নিচের দিকে নামাও। ওই নারী সুখ দিবে না, ওই নারীর জীবনে সুখ নাই। কোনো বেহায়া নারী সুখে নাই, কোনো নর্তকী সুখে নাই, কোনো গায়িকা নায়িকা সুখে নাই, কোনো অশ্লীল উলঙ্গপনা, বেহায়াপনা, কোন বেপর্দা নারী, আল্লাহর কসম, সে সুখে নাই। যার নিজের কাছেই সুখ নাই, যার কলিজা জাহান্নামের আগুন ধাউ ধাউ করে জ্বলে, সে তোমার সুখ কেমনে দিবে যুবক? সে তোমার যুবক সুখ দিবে? সে তো তোমার ধোকা দিচ্ছে, সে ধোকা দিচ্ছে। সে নিজেই পাউডার, ফেয়ার এন্ড লাভলি, মেকআপ দিয়া নিজেই সাজে,
2 ঘন্টা লাগাইয়া আবার 4 ঘন্টা পরে সে নিজেই পানি দিয়ে এগুলা ধুইয়া ফেলে দিয়ে দেয়, নিজেরটা নিজেই ধুয়ে ফেলে। তার মানে সে বুঝায়, যুবক মাঝখানের এই 4 ঘন্টা তোকে আমি ধোকা দিই, নাহলে ভালাই দিলা কা? তোমার পাউডার তুমি হালাই দিলা কা? তোমার ফেয়ার এন্ড লাভলি তুমি ধুইয়ালাই রাখা? বুঝাই গেল আমি ধোকা দিছি। সে নিজেই বলে আমি ধোকা দিছি, ধোকা দিছি। ওই লাল সালুওয়ালারা যেমন নিজেই বলে, কিন্তু বোকা মানুষ বোঝে না। এই মাজার পূজারি, কবর পূজারি যেগুলো দেখবেন, যেখানে গান বাদ্য ভণ্ড বেসরা এগুলোর কাছে, তো এরা আগের থেকেই লাল কাপড় লাগায় রাখে, উপরে লাল কাপড়, সাইডে লাল কাপড়, অনেকগুলোর গায়ের মধ্যে লাল কাপড়। তো এরা আগের থেকেই বলে রাখছে যে যেখানে ট্রাক অ্যাক্সিডেন্ট করে, যেখানে রাস্তার কোনার মধ্যে একটা গাঁথা হইয়া যায়, যেখানে কোনো একটা অসুবিধা হয়, তো এটা দূরের থেকে সিগন্যাল দেওয়ার জন্য লাল কাপড় টাঙ্গা। লাল কাপড় এটা বুঝায় যায় বিপজ্জনক, এটা আপনার ক্ষতি হবে না, আইলে পড়ে যাবেন আপনি গাঁথা। তো তো আগের থেকেই লাল শালু, লাল কাপড় লাগাইয়া রাখছে যে আমার দ্বারা আইও না, ইমান যাবে, আখেরাত যাবে, সব বরবাদ হবে। তুমি বেউকুফ কাহিনী গিয়ে আটটা দিয়ে ভরো অপদার্থ কোটাকা। সে তো আগেই লাল কাপড় দিয়ে বুঝাই দিতে যে আমি ক্ষতিকারক, আমি রেড সিগন্যাল, আমি ডেঞ্জার, আমি বিপজ্জনক। তুমি আইলা কা আমাকে বলে? এই জন্য বেহায়া নারীও এরকম, বেপর্দা নারীও এরকম। সে নিজেই ধোকা দেয়, সে জানে। তুমি বোকা হইলা কেন? তুমি ধোকা খাইলা কেন? এই জন্য আজকে অনুরোধ করছি, ইসলাম নিয়ে ভাবা দরকার, দিন নিয়ে ভাবা দরকার। আগামীর পৃথিবীর দৃশ্যপট ঘন্টায় ঘন্টায়, অল্প সময়ে গোটা পৃথিবীর হিসাব কিতাব বদলে যায়, একটা দেশের হিসাব বদলে যায়। সকাল 10টা বাজেও শুনছি, 11টা বাজেও শুনতেছি, 12টা বাজেও শুনি, জোহরের নামাজ পইরা মাত্র ভাত খাইছি, এই আমার কাছে দৌড়াইয়া হুজুর বাইকে গেছে, পলাইছে, হুজুর পলাইছে। আরে কিতা পলাইছে? পলাইছে। এখন আমার 3 বছরের বাচ্চা মেয়েও কয় আব্বু পলাইছে। এ আজকেও কইছে আমার মেয়ে, আব্বু পলাইছে। আমি কেডা পলাইছে? হাসিনা বুবু পলাইছে। দুপুরের বাতার খাইতে আসছে, দিছে দৌড়, পলাইছে। বন্ধু, 1 ঘন্টায় পৃথিবীর 45 মিনিট সময় চাইছে, 45 মিনিট সময় দেয় নাই। 16 বছরের দুর্দণ্ড প্রতাপশালী জালেম 45 মিনিট, পৌনে 1 ঘন্টা টাইমও পায় নাই। এই জন্য দোস্ত, পৃথিবীর দৃশ্যপট বদলে যায়, মিনিট মিনিট বদলে যায়। জালেমের পতন হয়ই হয়, মজলুমের বিজয় হয়ই হয়, সময়ের ব্যবধান হয়। কোথাও 16 বছর, কোথাও 54 বছর। সিরিয়ার জালেম পতন হয়েছে 54 বছর পরে, বাংলাদেশের জালেম পতন হয়েছে 16 বছর পরে। জালেমের পতন হয়েছে কিনা, উইকেট পড়ছে কিনা? ইনশাআল্লাহ এবছর উইকেট পড়বে, অপেক্ষা কর, এই বছর উইকেট পড়বে ইনশাআল্লাহ। গত বছর 2 উইকেট পড়ছে, এই বছর ইনশাআল্লাহ। বোলিং চলতেছে, বোলিং বন্ধ নাই, কররা বোলিং হইতে আছে ইনশাআল্লাহ। সারা বিশ্বে বোলিং হচ্ছে, ইমানদার বিজয় হবে। আগামীর দিনে শুনবা একদিন ভোরবেলা ঘুম থেকে উঠে ইসরায়েলের ওই কুত্তা প্রধানমন্ত্রী নেতানিয়াহু, ওই কুত্তার উইকেটটাও পড়ে গেছে, দেখবা। দেখো যুবক, শুইনো, দেখো, মনে রাখো, ফিলিস্তিন পতাকা উড়বেই, কালেমার বিজয় হবেই। গুজরাটের ওই কসাই, অসংখ্য ইমানদার মুসলমানের হত্যাকারী নরেন্দ্র মোদীর উইকেটটাও পড়ে যাবে, কোনো সন্দেহ নেই। তুমি